হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবজিওয়ালা এসেছেন সবজি নিয়ে। আমার প্রয়োজনীয় কিছু সবজি গিয়ে আমি নিয়ে আসলাম। আমরা সিলেটিরা কি কি ইফতারে আয়োজন করি আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি চানা ভুনা করে নিচ্ছি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। সবকিছুর পরিমাণটা নির্ভর করবে আপনারা কত পরিমাণ রান্না করছেন। এখানে আমি 2 কাপ পরিমাণ চুলা ভুনা করব। সেই জন্য এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে, পুড়বে না। তো মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি আমার সিদ্ধ করে রাখা চুলাগুলো দিয়ে দিব। আমি এইভাবে কয়েকদিনের জন্য ফ্রোজেন করে রেখে দিই, আর রান্না করার আধা ঘন্টা আগে বের করলেই হয়। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে একটু আদাও দিয়েছিলাম। তো অবশ্যই ভালো করে এগুলাকে রান্না করে নেব। এখন চুলা ভুনাটা এভাবে একটু জুসি মশলা টশলা থাকলে বেশি ভালো লাগে। তো তেলটা যখন একটু বেশি আসবে তখন বুঝবেন যে চানা ভুনাটা হয়ে গেছে। তারপর অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, এই তো রেডি। এখানে আমি খিচুড়ি ভুনাটাও করে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 পট চালের খিচুড়িটা ভুনা করব আজকে, তাই এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আধা কাপের চেয়ে কম তেল ছিল। রান্না করার কাঠিয়ানোগুলো বাইরে আছে, তারপরও একটা বের করে নিয়ে আসলাম। এগুলো দিয়ে নাড়তে আমার অনেক সুবিধা লাগে। আর এদিকে চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে আমি আধা চা চামচ মেথি দিয়ে দেব। মেথি দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদটাই বেড়ে যায় মেথির ফ্লেভারে। যারা কান্নায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সব কিছুকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকটা সিদ্ধ চানাও এখানে দিয়ে দিলাম। এখানে কাঁচা মটর, গাজর ইত্যাদি দিয়েও রান্না করা যেতে পারে। আমি এক দিন এক জিনিস দিয়ে ট্রাই করি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, আর হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিবেন, কারণ বেশি হলুদ হলে আবার দেখতে ভালো লাগে না। হালকা কালার থাকলে খিচুড়িটা দেখতে সুন্দর লাগে। তারপর আমার এখানে চাল দিয়ে দিলাম। চালটাকে ভালো করে মশলার সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি কোনো ডাল ব্যবহার করি নাই। ডাল ছাড়াই এইভাবে খিচুড়িটা এত মজা হয়। ডাল দিলে আরও টেস্ট হয়। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারে খিচুড়িটাও অনেক ভালো লাগে। এখন ডেকে রান্না করব। তো আরও 10 মিনিট পর আমি দেখছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে, তা আরেকবার নেড়ে দিলাম। এখন আমি আগুনটাকে একদম স্লো করে দিয়ে রান্না করব খিচুড়িটা, তা না হলে খিচুড়িটা পুড়ে যাবে। পানি দেওয়ার পর একটু বাড়ানো থাকলে এখন কোনো সমস্যা হয় নাই, কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পর আগুনটা কমিয়ে দিলেই বেটার হয়। তো এই তো আমার খিচুড়িটা হয়ে এসেছে প্রায়। এখন এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘির ফ্লেভারে কিন্তু এত মজা লাগে খিচুড়িটা। চেষ্টা করবেন ঘি দেওয়ার, না থাকলে তো আর অপশনাল, এটা আপনাদের। ঘি দেওয়ার পর আবারও আমি এটাকে 2 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো খিচুড়িটা বেশি নরমও না শক্তও না, এইভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে আমার। তো এইভাবেই আমি রান্না করি। তো খিচুড়ির সাথে ছিল মুরগি বোনা। মুরগি বোনাটা ডিটেলস দেখালাম না, শুধু বোনাটাই করেছি, এটার ভিডিও করে দিলাম। আসলে বাচ্চাদের নিয়ে সব রান্না আমি রেকর্ড করতে পারি না, যা সম্ভব হয় তাই রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের, তাহলে আরও ভিডিও দিতে আমিও উৎসাহিত হব। আর এদিকে কয়েকটা রুজোটের পাতার বড়াও করে নিলাম, আর সাথে কয়েকটা ডালের পেঁয়াজু করে নিয়েছিলাম, আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। ইনশাল্লাহ অন্যদিন আমি এগুলারও রেসিপি দেব। তারপর কয়েকটা বেগুনিও করে নিয়েছিলাম, আর সাথে কয়েকটা কাবাবও ফ্রাই করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আর আজকে ইফতারে আমি তুকমার শরবতটা বানিয়েছিলাম। নর্মালি দেখা যায় এই শরবতটাই বেশি আমরা অনেক পছন্দ করি। হ্যাঁ, এটা দুধ, তুকমা আর চিনি দিয়ে বানিয়েছি, খুব সহজ।
বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পর বের করে গ্লাসে নিয়ে নিলাম ইফতারের একটু আগে। এই তো আলহামদুলিল্লাহ আজকের এগুলাই ইফতার ছিল। আর এদিকে আমার চাচা শ্বশুরকেও একটু ইফতার দিলাম। চানা, খিচুড়ি, পেঁয়াজি, বেগুনি, রুজটের বড়া আর ছিল কাবাব। তো আজকে আমার ইফতার বানানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ইফতারে কি কি তৈরি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নর্মালি এমনিতেই সবার ঘরে ইফতার দিয়ে থাকি। তো টিফিনটা ওনার ছিল, ভাবলাম ওনার টিফিনেই দিয়ে দেই। তারপর আমি গিয়ে নিজে দিয়ে আসলাম। উনি অনেক খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করার পর বাচ্চাদের নিয়ে একটু খেলা করছিলাম। দেখুন ওদের অবস্থা। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাকি রোজাগুলো যাতে আমরা সুন্দর মতো রাখতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।